আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি শিবরাত্রি স্পেশাল দারুণ লোভনীয় স্বাদের সাবু মাখা রেসিপি। এটা কোনো নতুন রেসিপি নয়, আপনারা প্রত্যেকেই বাড়িতে সাবু মাখা করে থাকেন, কিন্তু আমি আমার বাড়িতে কিভাবে সাবু মাখা করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি সঙ্গীতা, আমার বাঙাল ভার্সেস ঘটির রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো সবার প্রথমে আমি এখানে 100 গ্রাম সাবু নিয়ে সেটাকে ভালো করে 3-4 বার ধুয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজতে দিই। এখানে আপনাদের সাবু দানা যদি ছোট থাকে তাহলে 1 ঘন্টা ভিজিয়ে রাখলেও আপনাদের হয়ে যাবে। তো 3-4 ঘন্টা পর আমার সাবুটা খুব সুন্দর ভেজা হয়ে গেছে, একদম শক্ত নেই। তারপরে আমি কিছু ফল নিয়েছিলাম, যেমন আপেল, কলা, লেবু, শসা, বেদানা, আঙ্গুর, নারকেল কোড়া আর 4টে মন্ডা নিয়েছিলাম। আর নিয়েছিলাম খেজুর, ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আর নারকেলটাকেও ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম। আর নিয়েছিলাম কাঁচা দুধ, আর গ্রেট করে নিয়েছিলাম গুড়। এখানে গুড়ের জায়গায় আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। তারপরে একটা বোলের মধ্যে কলাগুলোকে দিয়ে কাঁটা চামচ দিয়ে ভালো করে আমি স্ম্যাশ করে নিই। সামনেই শিবরাত্রি, তো এই শিবরাত্রির দিন আমি যেভাবে বানিয়ে দেখাচ্ছি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ হয়। তারপরে ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দিই। সাবুটা দেওয়ার পরে কেটে রাখা কুচনো ফলগুলোকে দিয়ে দিই, আর অল্প কিছু সরিয়ে রাখি সাজানোর জন্যে। সমস্ত ফল দেওয়ার পরে যে মন্ডাগুলো থাকে সেই মন্ডাগুলোকে ভেঙে আমি মিশিয়ে দিই, আর যে কুচনো নারকেল ছিল, খেজুর ছিল, সেগুলোকেও দিয়ে দিই। সব কিছু দিয়ে আমি ভালো করে সাবুর সাথে মিশিয়ে নিই। আর দিয়েছিলাম গুড়, তো গুড়ের জায়গায় আপনারা এখানে চিনিও দিতে পারেন। তো দিয়ে ভালো করে সাবুর সাথে আমি মিশিয়ে নিই। ভালো করে যখন আমার সাবুর সাথে সমস্ত ফল, গুড় সব মেশানো হয়ে যায়, তারপরে আমি কাঁচা দুধটা দিয়ে দিই। কাঁচা দুধটা দিয়েও ভালো করে আবার মিশিয়ে নিই। তো আমার রেডি হয়ে যায় সাবু মাখা। এরপর সাবু মাখাটাকে অন্য একটা বাটিতে আমি রেখে এরপর আমি সাজিয়ে নিই। বাকি যে মন্ডাটা ছিল তার মধ্যে একটা মন্ডাকে ভেঙে উপর দিয়ে দিই, আর যে কুচনো ফল, নারকেল, খেজুর, বেদানা সমস্ত কিছুকে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে আবারও মন্ডাটাকে দিয়ে দিই। এতে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। সব কিছু দিয়ে সাজানোর পর দেখতে কত সুন্দর লাগছে। আর আপনারা যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে দেখে দেওয়ার সুযোগ করে দেবেন। দেখলেন কত সুন্দর ও লোভনীয় স্বাদের তৈরি হয়ে গেল সাবু মাখা রেসিপি। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। আজকের মতো এখানেই আসছি। নমস্কার।